জোকের ম্যাসাজ, সাপের ম্যাসাজ, এমন অদ্ভুত থেরাপির কথা অনেকেই শুনেছেন। কিন্তু হাঁস যে ম্যাসাজ দিতে পারে এটা কি জানতেন? হ্যাঁ, এখানে সাদা সুন্দর সুন্দর হাঁস আলতো ঠোকরে এমন ম্যাসাজ দেয় যে ঘুম পাড়িয়ে দেয়। Come here to the duck farm. ভিয়েতনামের ফংনা গ্রামের এক খামার, চারপাশে সবুজ মাটির গন্ধ, হালকা বাতাস, আর হঠাৎই শত শত হাঁস ছুটে আসে একসাথে। শব্দে ভরে ওঠে পুরো এলাকা। সেই ভিড়ের মাঝখানে বসে বা শুয়ে থাকে পর্যটকেরা। শুরুতে একটু ভয়, একটু অস্বস্তি, ছোট ছোট ঠোকর গায়ে লাগতেই শরীর কেঁপে ওঠে। কিন্তু ধীরে ধীরে সেই ঠোকরই বদলে যায় অনুভূতিতে, নরম, ছন্দময়, অদ্ভুত এক ম্যাসাজ, যেন শরীরের ক্লান্তি ধীরে ধীরে গলে যাচ্ছে। এই খামারে শুধু হাঁসের ম্যাসাজ নয়, রয়েছে আরো অনেক অভিজ্ঞতা। কেউ মহিষের পিঠে চড়ে গ্রাম ঘুরছে, কেউ মাছ ধরছে, আবার কেউ চোখ বেঁধে হাঁস ধরার খেলায় মেতে উঠছে। সব মিলিয়ে যেন বাস্তবের ভেতর এক নতুন অভিজ্ঞতার জগৎ। খামারের মালিক মনে করেন, মানুষ এখন শুধু দেখতেই চায় না, অনুভবও করতে চায়। তাই এমন সব কার্যক্রম চালু করা হয়েছে যাতে পর্যটকেরা নিজেরাই সেই অভিজ্ঞতার অংশ হয়ে উঠতে পারে। তার ধারণা, দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই ভিন্নধর্মী আয়োজনই বড় ভূমিকা রাখছে। এখানে আসার পর পর্যটকদের শেখানো হয় কিভাবে হাঁসের সঙ্গে আচরণ করতে হবে, যেন মানুষ ও প্রাণীর মধ্যে তৈরি হয় এক ধরনের বোঝাপড়া। Later, and I also got to experience অস্ট্রেলিয়া থেকে আসা এক পর্যটক তার অভিজ্ঞতায় বলেন, সেখানে গিয়ে তিনি নিজেকে হাঁসের নেতা মনে করেছিলেন, আর হাঁসের দেওয়া সেই ম্যাসাজ তার কাছে ছিল ভীষণ মজার ও একেবারেই ভিন্ন কিছু। এমনকি তিনি আবারও এই অভিজ্ঞতার জন্য ফিরে আসতে চান বলেও জানান। ডাক স্টপ নামে পরিচিত এই জায়গাটি এখন ভিয়েতনামের গ্রামীণ পর্যটনের নতুন আকর্ষণ। এখানে নেই শহরের কোলাহল, নেই কৃত্রিমতা, আছে শুধু প্রকৃতির ছোঁয়া, প্রাণীদের সঙ্গে এক অদ্ভুত সংযোগ। কখনো কখনো সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাই সবচেয়ে বেশি মনে থাকে, আর সেই অদ্ভুততার ভেতরেই লুকিয়ে থাকে এক টুকরো শান্তি। অর্পিতা জাহান, RTV।